আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নবম দশম শ্রেণীর গণিতের নতুন একটা ক্লাসে। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 11 অধ্যায়ের 11.2 অনুশীলনীর কিছু এমসিকিউ প্রশ্ন আছে। এখানে 1 থেকে 5টি এমসিকিউ আছে। তো আমরা সেই এমসিকিউ গুলো একটু আলোচনা করার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি, দেখি আমরা সবাই একসাথে বুঝতে পারি কিনা। দেখো, প্রথমে বলা আছে যে এবিসি ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক। দেখো, আমরা জানি যে তিনটা জিনিস যদি ক্রমিক সমানুপাতি হয়, যেমন এবিসি এখানে বলা হচ্ছে ক্রমিক সমানুপাতি। এই ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে এই এ বাই বি ইকুয়াল বি বাই সি। মানে আমরা এটা বলতে পারি এ বাই বি প্রথমটা ডিভাইডেড বাই দ্বিতীয়টা ইকুয়াল দ্বিতীয়টা ডিভাইডেড বাই তৃতীয়টা, যদি ক্রমিক সমানুপাতি হয়। যেহেতু এটা ক্রমিক সমানুপাতি তাহলে আমরা এইভাবে লিখতে পারি। এখন যদি আমরা এখানে কোনাগুনি গুণ দেই, বি আর বি গুণ দিলে হবে বি স্কোয়ার, এ আর সি গুণ দিলে হবে এসি। তার মানে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। খ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। আচ্ছা, এবার আসো 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নের দিকে খেয়াল করলে আমরা দেখবো এখানে বলা আছে আরিফ ও আকিবের বয়সের অনুপাত 5:3। মানে দুইজনের বয়সের অনুপাত দেওয়া আছে 5:3 এবং আরিফের বয়সটা অ্যাকচুয়াল বয়সটা দেওয়া আছে 20 বছর। দেখো 5:3 মানে একজনের বয়স 5 একজনের বয়স 3 না কিন্তু, ঠিক আছে। অ্যাকচুয়াল বয়স আরিফেরটা বলা আছে যে আরিফের যে অ্যাকচুয়াল বয়স সেটা হচ্ছে 20 বছর। আর বলছে কত বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে। তো সেটা আমরা পরে যে আমরা আগে দুইজনের অ্যাকচুয়াল বয়সটা বের করি। একজনের তো দেওয়া আছে 20, আরেকজনের কত হবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি বা আমরা এটা বের করি। দেখো কত হবে। আমরা যদি দেখি এখানে এখানে বলা হচ্ছে আরিফ ও আকিবের বয়সের অনুপাত। অনুপাত দেওয়া থাকলে আমরা এদের সাথে এক্স গুণ করে নিব। তো আমরা এখানে দিতে পারি যে আরিফ আর হচ্ছে তোমার যে আকিব, এই দুইজনের অ্যাকচুয়াল বয়সের অনুপাত, যে আরিফ ও আকিবের অ্যাকচুয়াল বয়স হচ্ছে, আরিফেরটা আমরা ধরে নিব হচ্ছে, যেহেতু আরিফেরটা 5, এটাকে আমরা ধরে নিব 5x। আর আকিবের বয়সটা আমরা ধরে নিব হচ্ছে 3x, যেহেতু 3 আছে, এক্স আমরা এখানে ধরে নিব। এখন আরিফের কিন্তু অ্যাকচুয়াল বয়স দেওয়া আছে 20 বছর। তো আরিফের বয়স আমরা বের করছি 5x, বাট প্রশ্নে বলা আছে আরিফের বয়স 20 বছর। তার মানে 5x = 20। এক্স এর মান কত হবে বলো তো? 5 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 20 কে 5 দিয়ে ভাগ করলে হবে 4। তার মানে এক্স এর মান কত দাঁড়াচ্ছে? এক্স এর মান হচ্ছে 4। তো আরিফের বয়স তো 20, ভালো কথা। এবার আকিবের বয়স আমরা বের করতে পারবো কিভাবে? দেখো, আকিবের বয়স ছিল 3x, তাহলে আকিবের অ্যাকচুয়াল বয়স এখন কত হবে? আকিবের অ্যাকচুয়াল বয়স হবে 3 x এর মান তো আমরা জানি, x এর মান কত? 4। 4 বসালে 3 4 কত হবে? 12। তাহলে আকিবের বয়স কত হবে? আকিবের বয়স হবে 12। আর আরিফের বয়স কত? আরিফের বয়স হচ্ছে 20। তাহলে আকিবের বয়স 12 আর আরিফের বয়স তো প্রশ্নেই বলা আছে 20। এখন আসো, বলতেছে কত বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে। তখন আমরা জানি না কত বছর পর, আমরা ধরে নিলাম যে ওয়াই বছর পর। তাহলে ওয়াই বছর পর আরিফের বয়স কত হবে বলো তো? ওয়াই বছর পর আরিফের বয়স হবে 20 + ওয়াই। এখন যেহেতু 20, তার মানে ওয়াই বছর পর 20 এর সাথে ওয়াই যোগ করতে হবে। ওয়াই বছর পর আকিবের বয়স কত হবে? আকিবের বয়স এখন 12, তার মানে ওয়াই বছর পর আকিবের বয়স হবে 12 + ওয়াই। কত বছর পর আমরা জানি না, আমরা ধরে নিলাম ওয়াই বছর পর। সো ওয়াই এর মানটাই আসলে আমাদের অ্যান্সার হবে। সো এখন এই কত বছর পর, ওয়াই বছর পর তাদের বয়স এটা, এখন ওয়াই বছর পর তাদের বয়সের অনুপাত এত। এখন বলতেছে ওই যে কত বছর পর, কতটাকে আমরা ওয়াই ধরছি। সো ওয়াই বছর পর তারা প্রশ্নেও বলে দেওয়া আছে তাদের বয়সের অনুপাত কত হইতে হবে? 7:5। তার মানে ওয়াই বছর পর আমরা এটা বের করছি, বাট প্রশ্নে বলা আছে কি 7:5 হইতে হবে। তার মানে এটা সমান আমরা লিখতে পারি 7:5। এখন আমরা এটাকে সমাধান করলেই ওয়াই এর মান পেয়ে যাব, সেটাই আমাদের সে কত বছর। তো কিভাবে অনুপাতকে আমরা ভাগ আকারে লিখতে পারি? 20 + ওয়াই ডিভাইডেড বাই 12 + ওয়াই, আর এখানে হবে 7/5। এখন আসলে কোনাকুনি যদি আমরা গুণ দেই, 5 এর সাথে এটা গুণ দিলে, 5 এর সাথে 20 গুণ দিলে 5 20 100, 5 এর সাথে ওয়াই গুণ দিলে হবে 5y, 7 এর সাথে 12 গুণ দিলে হবে 84, 7 এর সাথে ওয়াই গুণ দিলে হবে 7y আর কি। ওকে, সো এখন 100 এর জায়গায় 100 রাখলাম, +84 বাম পাশে আসলে হয়ে যাবে -84, আর এখানে 7y আছে, +5y ওই পাশে গেলে -5y হয়ে যাবে। 100 থেকে 84 বিয়োগ করলে হবে 16, 7y থেকে 5y বিয়োগ করলে হবে 2y। তাহলে ওয়াই এর মান কত? 2 এখানে গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 16 কে 2 দিয়ে ভাগ করলে 8। তার মানে ওয়াই এর মান কত দাঁড়াচ্ছে? ওয়াই এর মান হচ্ছে 8। সো ওয়াই এর মান যেহেতু 8 আসতেছে, তার মানে আমরা এখানে ওয়াই ধরছি কত বছর, তার মানে 8 বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে। আশা করি বুঝতে পেরেছো। আমাদের এই প্রশ্নটাও সমাধান হয়ে গেল। এবার আসো 3 নাম্বার প্রশ্নটার অ্যান্সার কি? 2 নাম্বারের অ্যান্সার হচ্ছে এই যে গ, 8 বছর পর।
এবার আসো 3 নম্বর প্রশ্ন। এখানে আমাদের বলা আছে x অনুপাত y সমান 7 অনুপাত 5। ওকে, কি বলা আছে? x অনুপাত y সমান 7 অনুপাত 5। এরপর বলা আছে y অনুপাত z সমান 5 অনুপাত 7। y অনুপাত z সমান 5 অনুপাত 7। এখন আমাদের বলছে x অনুপাত z কত হবে। তো তুমি এখানে দেখবা এই দুইটা অনুপাতের মধ্যে একটা কমন রাশি আছে y, এখানেও y আছে এখানেও y আছে, বাট এখানে y এর মান কত 5, বাট এখানে y এর মান কত, ও এখানেও তো আমি 5ই দেখতে পাচ্ছি। এই যে এখানে হচ্ছে 7 অনুপাত 5, এখানেও 5। তো তোমার যদি এখানে y এর মান সেম না থাকে, সেম করা লাগে গুণ করে, বাট এখানে আমাদের সেমই আছে, কোনো প্যারা নাই। তো তাহলে সেক্ষেত্রে এখন আমরা এক কাজ করতে পারি, তিনটাকে একসাথে লিখতে পারি, x অনুপাত y অনুপাত z। যখন এই y দুইটা সেম হবে, এখানেও y এর মান 5, এখানেও y এর মান 5, যখন y এর মান সেম হয়ে যাবে, মানে যে জিনিসটা কমন সেটার মান যদি সেম করে ফেলো বা প্রশ্নেই করে দেওয়া থাকে, তাহলে তুমি এই তিনটাকে x y z কে একসাথে লিখতে পারো। x কে লিখবে এই যে 7, y কে লিখবে দুই জায়গায় তো সেটা সেম 5, আর z কেও লিখবে হচ্ছে তুমি 7। ওকে, তো এখন আমাদের এখানে বলা হচ্ছে তাহলে x অনুপাত z এর মান কত। সো দেখো একটু যদি ভালো করে খেয়াল করো, এখানে x এর মান কত 7, এখানে z এর মান কত 7, তার মানে x এর মানও 7, z এর মানও 7, তাহলে x অনুপাত z সমান কি হবে বলো তো? 7 অনুপাত 7 হবে। এখন দেখো তো অপশনে কোথাও 7 অনুপাত 7 আছে? নাই। তার মানে কি অ্যান্সার নাই? আছে। দেখো 7 অনুপাত 7 মানে কি বলো তো? 7 অনুপাত 7 মানে হচ্ছে 1 অনুপাত 1। কেন? কারণ উভয় পক্ষে তুমি এই যে দুই জায়গায় 7 দিয়ে ভাগ করো, তাহলে এটাও 1 হয়ে যাবে, এটাও 1 হয়ে যাবে, তার মানে অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে 1:1। এখন এখানে কোথাও আছে, এই যে এটা আছে, উভয় পক্ষে 35 দিয়ে ভাগ করলে এটা 1 হয়ে যাবে, এটাকে 35 দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে, 1:1। তার মানে অ্যান্সার হচ্ছে কি খ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার আসো 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্নে এখানে আমরা দেখতে পাচ্ছি বলা আছে x অনুপাত y সমান 2 অনুপাত 1, 2:1, আর y অনুপাত z হচ্ছে 2:1। সো এখন এখানে কি y এর মান সেম আছে কিনা দেখো তো? না। এখানে দেখো y এর মান 1 আর এখানে y এর মান 2। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি প্রথমে x অনুপাত y, যেটা এই যে x অনুপাত y, এটার মান দেওয়া আছে 2:1, আর পরেরটার মধ্যে y অনুপাত z যেটা, সেটার মান দেওয়া আছে 2:1। তাহলে এখানে y এর মান সেম নাই। সো y এর মান তোমাকে সেম করতে হবে। কিভাবে? দেখো y এর মান এখানে কত 1, কিন্তু এখানে y এর মান কত 2। তো সেম কিভাবে করব? সেম করার নিয়ম হচ্ছে এইখানের y এর মান দিয়ে ওইটাকে গুণ, ওইখানের y এর মান দিয়ে নিচেরটাকে গুণ। এখানের y এর মান কত 1, আর এখানে y এর মান কত 2। সো এখানে যেহেতু y এর মান 2, এই 2 দিয়ে এই দুইটাকে গুণ করতে হবে। সো 2 দিয়ে গুণ করলে কি হবে? এই যে x অনুপাত y এখন হয়ে যাবে কি জানো? এই যে x অনুপাত y এখন যেহেতু এটাকে 2 দিয়ে গুণ করব, 2 দুগুণে 4, আর এটা 1 এর সাথে 2 গুণ দিলে 2। কেন 2 দিয়ে গুণ করছি? কারণ দ্বিতীয় অনুপাতের মধ্যে y এর মান 2, এই জন্য। এবার দ্বিতীয়টাকে গুণ দিব y অনুপাত z, এটাকে কত দিয়ে গুণ দিব? এখানে y এর মান কত 1, তাহলে 1 দিয়ে গুণ দিব। আসলে আমি কথা হচ্ছে y দিয়ে কেন গুণ দিচ্ছি, y এর মান দিয়ে কেন গুণ দিচ্ছি? কারণ y দুই জায়গায় আছে, এই জন্য। তো আচ্ছা যাই হোক, এখানে y এর মান 1, 1 দিয়ে গুণ দিব, 1 দিয়ে গুণ দিলে এটাই হবে 2:1ই হবে। তাহলে এখন দেখো y এর মান মিলে গেছে। এই যে y এর মান এখানেও 2, y এর মান এখানেও 2। তাহলে এখন আমরা একসাথে লিখতে পারি x অনুপাত y অনুপাত z সমান x এর মান হচ্ছে 4, y এর মান এখানেও 2, এখানেও 2, সো 2, আর z এর মান হচ্ছে 1। এখন আমাদের প্রশ্নে বলতেছে এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি মানে কি ভাইয়া বলো তো? এই মাঝখানেরটা স্কোয়ার সমান প্রথমটার শেষেরটার গুণফল। মাঝখানেরটা কত 2, 2 স্কোয়ার সমান অর্থাৎ ওই যে এক্স ওয়াই স্কোয়ার সমান এক্স জেড, ওইটাই আর কি। তো এই মাঝখানেরটা হচ্ছে 2, 2 স্কোয়ার সমান হবে 4:1, 4:1। আসলেই তো তাই, 2 স্কোয়ার মানে 4, 4 আর 1 গুণ দিলে 4ই হয়, তার মানে এটা সঠিক। এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি, এটা সঠিক। আচ্ছা এবার আসো পরেরটা, বলতেছে জেড অনুপাত এক্স সমান 1:4। আচ্ছা জেড অনুপাত এক্স, জেড অনুপাত এক্স, জেড এর মান কত এখানে ভাইয়া 1, এক্স এর মান কত এখানে 4। তার মানে জেড অনুপাত এক্স সমান হচ্ছে জেড এর মান হচ্ছে 1 আর এক্স এর মান হচ্ছে 4, তাহলে 1:4। তাহলে এটাও কিন্তু সঠিক। এবার আসো 3 নাম্বারটা। 3 নাম্বারটার মধ্যে কয়েকভাবে এটা করা যায়, তুমি মান দিয়েও করতে পারো আর অন্যভাবেও করা যায়। আমরা মান দিয়েই করি, সমস্যা নেই। ওয়াই স্কোয়ার, ওয়াই এখানে তুমি মান 2 ধরে নাও, এই যে ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 2। সো ওয়াই স্কোয়ার মানে 2 স্কোয়ার, এটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস জেড আর এক্স, জেড এর মান 1 ধরো, এক্স এর মান 4 ধরো, 1 × 4।
তাহলে 2 স্কোয়ার মানে কত দাঁড়াচ্ছে 4, আর এখানে 4 একে 4, তাহলে কত হয় টোটাল 8। এবার দেখো তো ডান পাশে 8 হয় কিনা। 4 ইন্টু ওয়াই এর মান কত দেখো তো, ওয়াই এর মান হচ্ছে আমাদের 2, এই যে 4 ইন্টু ওয়াই এর মান 2, জেড এর মান কত, জেড এর মান হচ্ছে 1, তাহলে কত হয় 4 দুগুণে 8, 8 একে 8, তার মানে 8ই হচ্ছে। হ্যাঁ, তার মানে বাম পক্ষ আর ডান পক্ষ সেম হচ্ছে, সো এটাও সঠিক। তাহলে 4 নম্বরের অ্যান্সার আমরা ফাইনালি বলতে পারি 1 2 3 সবগুলোই হচ্ছে রাইট অ্যান্সার। এবার আসলে সর্বশেষ প্রশ্ন, এই যে এইটা, এখানে আমাদের বলা হচ্ছে যে এটা আমরা সমাধান করি, এখানে যোজন বিয়োজনের মাধ্যমে এটা আমাদের করতে হবে। তো আমরা যদি এটা একটু দেখি যে এই জায়গার মধ্যে আমাদের খেয়াল করো, এখানে আমাদের বলা আছে a বাই এক্স ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, নিচে হচ্ছে 2mn। এখন এখান থেকে আমাদের বের করতে হবে এইটার মান। সো প্রথমে আমরা এক কাজ করি, এখানে দেখো a প্লাস এক্স আছে, তো a প্লাস এক্স নিচে a মাইনাস এক্স, এটা বানাতে হলে কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে এই লবে যেটা থাকবে সেটা তুমি উপরেও লিখবা নিচেও লিখবা, হরে যেটা থাকবে সেটা উপরে যোগ আকারে লিখবা নিচে বিয়োগ আকারে লিখবা, এই হরের এক্সকে, যোজন বিয়োজনের নিয়ম। এখানেও সেম, লবে কি আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার উপরেও লিখবা নিচেও লিখবা। এবার হরে যেটা আছে 2mn সেটা উপরে যোগ আকারে লিখবা নিচে বিয়োগ আকারে লিখবা। ওকে, এখন এখানে আমরা a প্লাস এক্স বাই a মাইনাস এক্স এটা ঠিকঠাক রাখতেছি, এইটাকে আমরা একটু সাজায় লিখবো। এম স্কোয়ার এই যে প্লাস 2mn এটা মাঝখানে লিখবো, আর প্লাস এন স্কোয়ার এটা লাস্টে লিখবো। একটু সাজায় লিখলাম, 2mn কে মাঝখানে লিখলাম। এরপরে নিচের ক্ষেত্রে সেম, মাইনাস 2mn কে মাঝখানে লিখবো, মাইনাস 2mn, আর লাস্টে হচ্ছে এন স্কোয়ার। কেন এইভাবে সাজায় লিখলাম সেটা তুমি এখনই বুঝতে পারবা, দেখো সূত্র হয়ে যায় এখানে। তো বাম পক্ষে কি আছে a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স, ডান পক্ষে দেখো উপরেরটা কিন্তু সূত্র পড়ে a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো তুমি যদি দেখো এটা কিন্তু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এটাকে আমরা লিখতে পারি m প্লাস n হোল স্কোয়ার। আচ্ছা, হোল স্কোয়ারটা পরে দিচ্ছি, নিচে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এটা a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে নিচেরটা হচ্ছে m মাইনাস n হোল স্কোয়ার। সো দুইটা যেহেতু হোল স্কোয়ার, এর জন্য একসাথে দিয়ে দিলাম। এবার বলো তো স্কোয়ারকে যদি বাম পাশে আনি কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। সো রুট করে দিব আমরা একসাথে, যে রুট স্কোয়ার এই পাশে সে রুট হয়ে যাবে, তাহলে a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স, এখানে থাকবে m প্লাস n ডিভাইডেড বাই m মাইনাস n। তাহলে m প্লাস n বাই m মাইনাস n, এটার মান আমরা পেয়ে গেলাম রুট ওভার a প্লাস এক্স বাই রুট ওভার a মাইনাস এক্স। ওই রুট তুমি আলাদা আলাদা করেও দিতে পারো, কোনো সমস্যা নাই, রুট একসাথে না দিয়ে তুমি আলাদা আলাদা করে দাও, কোনো প্রবলেম নাই। সো এটার মান আমাদের কাছে জানতে চেয়েছে, যে দেখো এটার মান হচ্ছে m প্লাস n বাই m মাইনাস n। অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে খ। সো এরই মাধ্যমে আমরা আমাদের সবগুলা এমসিকিউ শেষ করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে আরেকটা টাইপের এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।